হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে শিখবো যে ফেসবুক পেজে কিভাবে ফলো বাটন অ্যাড করতে হয়। আমরা সবাই জানি প্রোফাইলের মধ্যে কিন্তু ফলো বাটন অ্যাড করা যায়। প্রফেশনাল ড্যাশবোর্ডে যেটা আছে না, প্রফেশনাল মোডটা অন করার পরেই কিন্তু প্রোফাইলে যারা কাজ করে সেখানে কিন্তু দেখো ফলো বাটন অ্যাড করা যায়। কিন্তু যারা পেজে কাজ করছি, আমরা পেজ ক্রিয়েট করছি, পেজে কিন্তু ফলো বাটন দেখাচ্ছে না, কি বাটন দেখাচ্ছে? লাইক বাটন। তাই বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে পেজের মধ্যে ফলো বাটন অ্যাড করতে হয়। এর আগে হয়তো তোমরা এই টপিকে অনেক ইউটিউবে ভিডিও দেখেছো, সবাই অনেক কিছু সেটিং বলছে, সেটিং গুলো করো, দেখো তোমাদের তাহলেই দেখো ফলো বাটন অ্যাড হয়ে যাবে। অনেক বড় বড় ইউটিউবাররা বলছে তারা কিন্তু ভিউজ, মানে তাদের ভিডিওর ভিউজ বাড়িয়ে নিচ্ছে তোমাদেরকে ঠকিয়ে। কিন্তু আমি ঠকাবো না। আজকে যদি আমি তোমাদেরকে ঠকাই, কালকে আবার আমি যখন ভিডিও আপলোড করবো তখন আমার ভিডিওটা দেখবে, তখন তো তুমি ভাববে যে আমি ফেক ভিডিও বানাই, তাই না? সেই কারণে বিশ্বাস করো, কত কত ভিডিও দেখলে আজকে ভিডিওটা মজার ছলেই দেখে নাও কিভাবে তোমরা ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড করবে। চলো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। স্কিপ করলে হবে না, বলেই দিচ্ছি যে স্কিপ করে করে কোনো সেটিং ফেটিং নয়, যে কথাগুলো বলবো মন দিয়ে শুনবে, অটোমেটিক তোমাদের কিন্তু ফলো বাটন অ্যাড হয়ে যায় ফেসবুক পেজে। তো আমি দেখো এখানে সাইড স্ক্রিনে চলে আসছি, তার আগে বড় একটা ভিডিওতে লাইক দাও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবে না এরকম ভিডিও পেতে। দেখো আমি এখানে সাইড স্ক্রিনে চলে এসেছি। আমি কি করবো, ফেসবুকটা ওপেন করছি। এটা আমার নতুন পেজ, দেখতে পাচ্ছ। আমি পেজে চলে যাচ্ছি প্রথমে। ওকে, তো পেজে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে 96টা ফলোয়ার হয়ে গেছে, বুঝতে পারলে। আর 4টে ফলোয়ার হয়ে যাক, 100টা ফলোয়ার হলেই প্রতিদিন আমি কিন্তু লাইভ আসবো ফেসবুকে। সেই কারণে যে ফলো করেনি, ফলো করে রেখে দাও। তো দেখো এটা কিন্তু আমার পেজ, দেখো এখানে কিন্তু লেখা আছে, দেখো পেজ ডিজিটাল ক্রিয়েটার, ঠিক আছে। আমরা জানি আমাদের আইডি থেকে কখনো কিন্তু ফলো বাটন শো করে না, এখানে কিন্তু ফলো বাটন শো করে না নিজের আইডি থেকে, মানে ওপেন করে দেখলে। সেই জন্য আমরা কি করবো, এখানে আমরা কি করবো, এই থ্রি ডট দেখতে পাচ্ছ, এই থ্রি লাইন অপশনে আমরা প্রেস করবো। থ্রি লাইন অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এখানে ভিউ অ্যাস, মানে অন্যান্য যারা আমার পেজে আসবে, মানে তোমার ভিউয়ার্সরা যখন তোমার পেজে যাবে, তোমার অডিয়েন্সরা, তখন এই ভিউয়ার্স অপশনে প্রেস করলে তোমার পেজটা কিভাবে দেখাবে প্রোফাইলটা, সেটাই কিন্তু এখানে দেখতে পাবে। তোমরা কি করবো, আমরা ভিউয়ার্স অপশনে প্রেস করবো। ভিউয়ার্স অপশনে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের পেজে কিন্তু এখানে লাইক বাটনটা দেখাচ্ছে, লাইক বাটন দেখাচ্ছে, কিন্তু ফলো বাটনটা কিন্তু এখানে দেখাচ্ছে না। তাই তো, এটাই তো হচ্ছে সবারই। সেদিনে তোমরা কি করবে, দেখো তোমাদেরকে আমি সবার প্রথমে কিছু সেটিং দেখাচ্ছি। এখানে দেখো থ্রি লাইন আছে না, এখানে থ্রি লাইন দেখতে পাচ্ছ, লোগো আছে, এই অপশনে চলে আসবে। আসার পরেই দেখতে পাচ্ছ উপরে সেটিং আছে, এই সেটিং অপশনে প্রেস করবে। এই সেটিং অপশনে প্রেস করার পরেই আমরা একটু উপর দিয়ে স্ক্রল করলে এখানে কিন্তু আমরা পেয়ে যাবো যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। অনেকজন বলছে এখানে এই সেটিংগুলো সব অন করে রেখে দাও। হ্যাঁ, ঠিকই বলেছে, এই সেটিংগুলো যেন তোমার অন থাকে। ওকে, তারপর আবার একটু উপর দিয়ে স্ক্রল করলে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এই অপশনে প্রেস করলে দেখতে পাচ্ছ এখানে বলছে হু ক্যান ফলো মাই পেজ। এগুলো কিন্তু সব কিন্তু পাবলিক রাখা চাই বন্ধুরা, বুঝতে পারলে। সব দেখো আমার পাবলিক আছে, এবং বন্ধুরা এই নিচে এই দুটো সেটিং যেন অন থাকে, ঠিক আছে। এই সেটিং গুলো অন হওয়ার পরেও কেন আমার পেজের মধ্যে এই ফলো বাটনটা শো হচ্ছে না, কেন হচ্ছে না? আমি অন্য একটা লগ ইন হয়ে যাচ্ছি, অন্য একটা প্রোফাইলে সবার প্রথমে, ঠিক আছে। এখান থেকে আমি লগ আউট মেরে দিচ্ছি। সব সেটিং তো আমার অন আছে, তাও কেন আমার ফলো বাটন দেখাচ্ছে না, লাইক বাটন কেন দেখাচ্ছে? আমি এখান থেকে অন্য একটা, মানে চলে যাচ্ছি, ধরো এখানে আমার অন্য একটা আইডিতে চলে যাচ্ছি। কথাগুলো যেগুলো বলছি বোঝার চেষ্টা করো, বুঝতে তো। তো আমরা কি করবো, এখান থেকে আমি আমার ওই পেজটাকে সার্চ করব, ঠিক আছে, যে টেক স্টুডিও বেঙ্গল, টেক স্টুডিও STU, টেক স্টুডিও বেঙ্গলি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু উপরে আমার যেহেতু এই নামে পেজ আছে বলে ওপরটা সাজেস্ট করছে। এখানে যেই পেজ কলাম দেখতে পাচ্ছ, আমার কিন্তু বাইরে থেকে দেখো ফলো বাটনটা কিন্তু দেখাচ্ছে, দেখতে পাচ্ছ তো। আমার আইডির বাইরে যখন কেউ সার্চ করবে আমার আইডিটা ফেসবুকে, তখন কিন্তু এই বাইরে থেকে ফলো বাটনটা দেখাবে। কিন্তু আমার প্রোফাইলে যেই যাবে, এখান থেকে ধরো আমার যে এই প্রোফাইলে আমি এখানে আমার স্টোরি দিয়েছিলাম, দাঁড়াও, এই প্রোফাইলে যখনই যাচ্ছে তখনই কিন্তু দেখো বন্ধুরা লাইক বাটন দেখাচ্ছে। কেন দেখাচ্ছে না এখানে? কারণ এটা আমার নতুন আইডি। তাই বন্ধুরা, যাদের ফলোয়ার প্রচুর কম, নতুন আইডি, নতুন পেজে কাজ করছো, তাদের কিন্তু এই লাইক বাটনটাই মানে ফলো বাটন। কেউ তোমাকে লাইক করা মানেই তোমাকে লাইক করার সঙ্গে ফলো শুদ্ধ করে দেওয়া। কি করে আমি তোমাদের প্রুফ দেখাচ্ছি, দেখো এখান থেকে আমি লাইক করছি, কটা দেখো এখানে লাইক আছে 94টা, ফলোয়ার কটা 96টা। আমি এখানে লাইক দিয়ে দিচ্ছি, দেখো লাইক দিয়ে দিলাম তো লাইক পড়ে গেল। তো এবার আমরা কি করব, এটা একটু এভাবে স্ক্রল করবো, দেখো রিপ্লেস মারবো। রিপ্লেস মারার পরেই দেখতে পাচ্ছ একটা লাইক বেড়ে গেল 95টা, ফলোয়ার কিন্তু দেখো 97টা হয়ে গেল। এবার আমার পেজটা ফলো হয়েছে কি হয়নি কিভাবে বুঝবো? এই সিম্পলি এখানে এই থ্রি ডটে প্রেস করবো। থ্রি ডটে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখো ফলো, এই ফলো অপশনে আমরা যদি প্রেস করি, দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু আমি দেখো পেজটাকে ফলো করে ফেলেছি তো, মানে লাইক দিয়ে ফেলেছি, তাই না? এবার আমি যদি এখানে প্রেস করি, দেখো এই থ্রি ডটে প্রেস করে এখানে যদি আমি আবার এই ফলো অপশনে প্রেস করি, তখনই কিন্তু এখানে আমাদেরকে কি দেখাচ্ছে, যে আনফলো করতে বলছে। তার মানে আমার পেজটা কিন্তু ফলো হয়ে আছে। যেই আনফলো করবো দেখো লাইক দিতে বলবে, আবার দেখবে দেখো লাইক দিতে বলছে, দেখতে পাচ্ছ। ওকে, আবার লাইক মারবো, দেখো এখানে কিন্তু দেখাচ্ছে, দেখো আনফলো আছে, তাই তো। এই যেই আমি এখানে লাইক মেরে দেবো, সেই দেখো এখানে ফলো হয়ে যাবে, দেখতে পাচ্ছ।
এখানে কিন্তু তার মানে বন্ধুরা বুঝতে পারলে বন্ধুরা যে লাইক করা মানেই ফলো করা। এবার তোমরা বলবে দাদা অনেক বড় বড় পুরোনো পেজে যাদের প্রচুর প্রচুর ফলোয়ার তাদের তো দেখছি পেজের মধ্যে ফলো বাটন শো করছে। হ্যাঁ বন্ধুরা, যাদের পুরোনো প্রচুর প্রচুর 3 লাখ 4 লাখ ফলোয়ার তাদের কিন্তু ফলো বাটন শো করছে। সে কারণে তোমার পেজটা যখন পুরোনো হবে তোমারও কিন্তু প্রচুর অডিয়েন্স যখন তোমার চলে আসবে তখন কিন্তু আস্তে আস্তে তোমার কিন্তু ফলো বাটন শো হবে। কিন্তু নতুন আইডিতে কিন্তু ফলো বাটনটা মানে ফেসবুক অ্যালগরিদম সেট করাচ্ছে না, তুমি যতই সেটিং করো না কেন। আমি তোমার প্রুফ দেখাচ্ছি, দেখো এখানে যদি আমি ব্যাক চলে যাচ্ছি এখান থেকে, ঠিক আছে, তো এখানে আমি একটা অন্য আইডিতে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ সাইফুল ভাই, এর প্রচুর ফলোয়ার আছে, তোমরা দেখে নাও দেখো, ঠিক আছে। এর দেখো পেজ এটা, আমরা এটা প্রথম ফলো করা আছে, প্রথম আনফলো করে দিই, দাঁড়াও এখান থেকে আমি আনফলো প্রথম করে দিই, দেখো আনফলো করে দিলাম, তারপর রিপ্লেস মারবো, দেখো এখানে কিন্তু ফলো বাটন শো হচ্ছে, দেখতে পাচ্ছ ফলো বাটন শো হচ্ছে। এটা কিন্তু পেজ, দেখো পেজ ডিজিটাল ক্রিয়েটার, এর পেজ কেন ফলো বাটন শো হচ্ছে, কারণ এর পুরোনো পেজ এবং ফলোয়ার দেখো কত 3,60,000 ফলোয়ার। সেই কারণে বন্ধুরা তোমরা বুঝে গেলে। আমি চাইলে তোমাদের ঠকাতে পারতাম, এই সেটিং গুলো করো ওইগুলো করি, দেখো ফলো বাটন চলে আসবে না। বন্ধুরা কেন ঠকাবো আমি তোমাদেরকে, তাই না? কেউ যদি তোমাকে পেজে লাইক করে, লাইকের সঙ্গে তোমাকে ফলোও করে দেবে, বুঝতে পারলে? সেই কারণে কিন্তু দেখো লাইক বাটন দেখাচ্ছে সাইডে, কিন্তু সেই কারণে আমাদের আইডির পাশে এখানে কিন্তু দেখাচ্ছে লাইক এবং ফলো দুটোই কিন্তু দেখাচ্ছে। দেখো এখানে যদি আমি টেক্সট স্টুডিও বেঙ্গল লিখি, এখানে ধরো আমি এখানে যদি চলে যাই, ঠিক আছে, এখানে দেখো লাইক, এখানে কিন্তু দেখো লাইকও দেখাচ্ছে এবং ফলো এটাও কিন্তু দেখাচ্ছে। এখানে যে আমি লাইক করবো, ঠিক আছে, রিপ্লেস মারলি দেখো একটা ফলোয়ার কিন্তু বেড়ে যাবে, দেখো বেড়ে গেল, দেখতে পাচ্ছ? ওকে, আমি প্রথমে ফলো করে দিচ্ছি, কারণ ফালতু ফলো করে তো কোনো লাভ নাই। আমি এই আইডি থেকে কোনো ভিডিওগুলো আমার দেখবো না, ফালতু ফলো করে রাখবো কেন, তাই না? তাই বন্ধুরা দেখে নিলে যে কিভাবে ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড করতে হয়। নতুন পেজ হলে তোমার এখন লাইক বাটনটাই শো হবে, পরে যখন প্রচুর প্রচুর ফলোয়ার হয়ে যাবে, সব ভিডিও ভাইরাল যাবে, তখন কিন্তু তোমারও কিন্তু দেখবে ফলো বাটন শো হবে। আশা করি ভিডিওটা ভালো হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দাও। আর বন্ধুরা তোমাদের কি মন্তব্য আমাকে কমেন্টে জানাও, যে এই ফেসবুকে পেজের ক্ষেত্রে যে ফলো বাটনটা অ্যাড নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কি তুমি জানো যে কিভাবে করতে হয় নতুন পেজে, ঠিক আছে, কিভাবে ফলো বাটন অ্যাড করতে হয়, তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানাবে। চলো, আমি জানি কেউ জানবে না, কারণ ফলো বাটন শোই তো হবে না, ওই লাইক বাটনই শো হবে। আমি প্রচুর রিসার্চ ওয়ার্ক করেই ভিডিও বানাই, ঠিক আছে। চলো, তো ভালো থাকবে, ধন্যবাদ।